সালাম আলাইকুম। মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সে আজকে ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা বিজনেস কার্ড দুঃখিত আইডি কার্ড ডিজাইন শিখবো। তো আপনারা এখন স্ক্রিনে যে আইডি কার্ডটা দেখতে পাচ্ছেন, আজকে আমরা এই আইডি কার্ডটাই ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। তো আইডি কার্ডটা দেখেন, এখানে আমি ওপেন করে রেখেছি। এখানে দেখেন কি কি জিনিস আছে সেটা আগে লক্ষ্য করতে হবে। তো এখানে দেখেন উপরে একটা শেপ আছে, এখানে আরেকটা একটা অ্যাবস্ট্রাক্ট আছে, আর এখানে তো যাবতীয় ইনফরমেশন আর লোগোগুলো আছে। তো আমাদের সর্বপ্রথম আইডি কার্ড ডিজাইনের জন্য জানতে হবে তো এটার সাইজ। তো আপনারা যদি আমাদের বেসিক যে কোর্সটা বেসিক যে ক্লাসটা ক্লাস 2 যেটা পিক্সেল ল্যাব নিয়ে ওটা কিন্তু করে আসবেন, তাহলে আর নয়তো কিন্তু এটা কিছুই বুঝবেন না। তো টেকজাকের এটা ব্যবহার করলে পিক্সেল ল্যাব, তাহলে কিন্তু আপনারা এখানে আইডি কার্ড সাইজটা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা এই আইডি কার্ড সাইজে ক্লিক করে কিন্তু সাইজটা দাও। তারপর আমি 3 ডট থেকে ইমেজ সাইজে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উইড হচ্ছে 2068 অ্যান্ড হাইট হচ্ছে 3264। তারপর এটা দেওয়ার পর আমরা ওকে ক্লিক করলাম। তো আপনারা যদি এটা গুগলে সার্চ করেন তাহলে কিন্তু ইঞ্চিতে পেয়ে যাবেন। তারপর সেটা ইউনিট কনভার্টারে গিয়ে আপনারা পিক্সেলে নিয়ে নেবেন। আপনারা যারা বিজনেস কার্ড ডিজাইনের ক্লাসটা করেন নাই তারা কিন্তু সেটা করে আসবেন। সেটা হচ্ছে 5th ক্লাস। তো আজকে আমরা আইডি কার্ড ডিজাইন শিখছি। তো চলুন আমরা এখন হাতে কলমে আইডি কার্ড ডিজাইনটা শুরু করে দিই। তো আমাদের এই যে ছবিটা আছে এটাকে আমি আনলক করে এটাকে ছোট করে দেব। ছোট করে দুঃখিত, আমি এটাকে বড় করে রাখি, তারপর লক করে দিই। হচ্ছে এখন আমি উপরে শেপটা, এই যে শেপটা এটা ডিজাইন করব। ভিডিওটা হয়তো একটু লং হবে, আপনারা কিন্তু দেখবেন। তারপর বেজার মোডে গেলাম। বেজার মোড থেকে আমি এটাকে সিলেক্ট করে এখানে রাখলাম, আর এটাকে সিলেক্ট করে এই জায়গায় রাখলাম। তারপর হচ্ছে এভাবে আমি করে দেব। তারপর হচ্ছে আমি এটাকে এই সাইডে পাঠিয়ে দিই। তারপর হচ্ছে এভাবে করে দেবো আমি। তো করার পর আমি i+এ গিয়ে এই পাশে একটা সিলেক্ট করব। তারপর বেজার মধ্যে থেকে বাইরে দিয়ে দেবো, আবার এই পাশে একটা সিলেক্ট করব। তারপর এটা বেজার মধ্যে বাইরে দিয়ে দেবো। এবার হচ্ছে আমি ফিল করে দেবো, এখানটা অপশন আছে সেটা করে দেবো। অপাসিটিটা বাড়িয়ে দেবো। আচ্ছা, এটা গ্রেডিয়েন্ট ইউজ করবো। গ্রেডিয়েন্টটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্ট্রোকটাকে অফ করে দেবো। অফ করে দেওয়ার পর এরকম রাখবো। রাখার পর ওকেতে ক্লিক করবো। হয়ে গেল আমাদের উপরে এই শেপটা। শেপের পর এটার একটা কপি করব। হ্যাঁ, কপি করার পর আমি বেজার এডিটে যাব। এডিটে গিয়ে এটা ফিলটাকে অফ করে দেব, আর স্ট্রোকটাকে ফিক্স করে দেই। তারপর অপাসিটি ফুল থাকবে, আর কালার থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করে আমি এটাকে একটু অপট করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখন টিকমার্কে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবো। আমি পজিশনে গিয়ে এভাবে নিচে নিয়ে আসলাম। তো স্ট্রোকটা বোধহয় একটু বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। তো আমি আর একটু কমিয়ে দেই। তো 5, হ্যাঁ, ইটস ওকে। তারপর হচ্ছে আমি এই দুটাকে হাইড করে দিয়ে আমি দুটাকে লক করে দিই। তারপর হচ্ছে মাঝের আমাদের ছবিটা অ্যাড করা লাগবে। এই জন্য আমরা হচ্ছে আবার আনহাইড করে দিই, আর এটাকে ধরে আনলক করে দিই। আনলক করার পর এটাকে ছোট করে দিই। এটা দেখে আমরা ডিজাইনটা করব। তো এই ছবিগুলো কিন্তু আপনার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হন না তারা কিন্তু ডেসক্রিপশন থাকা লিঙ্ক থেকে জয়েন হয়ে নেবেন। তখন আমরা শেপে থেকে যাব। শেপ থেকে একটা সার্কেল শেপ নেব। এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নেব। গ্রেডিয়েন্টটা হচ্ছে এই গ্রেডিয়েন্টটা নেব। নেওয়ার পর আমি এটাকে কিন্তু ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। তো এটাকে মাঝ বরাবর রাখবো। রাখার পর একটু ছোট করে দেই। এটাকে আমি মিডল অ্যালাইন করে দেব। এখান থেকে মিডল অ্যালাইন করে দেব। অ্যালাইন করার পর এটাকে আরেকটা কপি করব। কপি করে আমি এটার কালার আছে না, কালার থেকে আমি এটাকে হোয়াইট করে দেব। তো আমি শেপ এডিট থেকে করে দিই, তাহলে রেজুলেশনটা ভালো থাকে। তো আমি এখানে হোয়াইট করে দিই। হোয়াইট করে দেওয়ার পর এটাকে আরেকটু বড় করে আমি এটার পিছনে পাঠিয়ে দিই। পাঠানোর পর এটাকে একটু ছোট করি। ছোট করার পর দুঃখিত, তো আমি এই দুটাকে গ্রুপ করে নেই, মাঝামাঝি নিয়ে আসি, তাহলে হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমি পিছনে হোয়াইট শেপটার সাথে একটা স্ট্রোক অ্যাড করব। স্ট্রোকটাকে আমি এভাবে বাড়িয়ে দিই। বাড়ানোর পর আমি গ্রেডিয়েন্টটা কালার দিয়ে দেব।
তো এই কালারটা দেওয়ার পর আমি এখানে রেখে দিলাম। তো হয়ে গেল। তারপর আমি দুটাকে হচ্ছে করবো না, আমি নীলটাকে মানে ব্লু কালার এটা ক্লিক করবো, তারপর টেক্সচারে যাব। টেক্সচার থেকে আমরা মানে এখানে যা ছবিটা দিতে চাই সেই ছবিটা অ্যাড করে নেব। তো আমি ছবিটা অ্যাড করে নেই ইমেজ অপশনে ক্লিক করে। তো দেখেন এখান থেকে আমি এই ছবিটা অ্যাড করে নিলাম। আর হচ্ছে এখান থেকে ক্রপ করে নেব। ক্রপ করার পর টিকমার্কে ক্লিক করবো, তারপর স্কেল থেকে এটাকে একটু বড় করে দেব। হ্যাঁ, এখন ঠিক আছে। এরপর টিকমার্কে ক্লিক করব। এখন কিন্তু আমাদের ছবিটা রেডি। অতঃপর আমরা এই দুটাকে গ্রুপ করে দেব, দুটাকে মার্জ করে দেব। মার্জ করার পর উপরে নিয়ে যাব, এখান থেকে আরেকটু ছোট করে দেব। ছোট করার পর এটাকে মিডল অ্যালাইন করে দেব। মিডল অ্যালাইন করার পর উপরে কিন্তু আমরা এখন লোগো আর হচ্ছে মানে লোগোটা আর হচ্ছে ব্র্যান্ডিং এর যে এটা ওটা অ্যাড করব। তো আমি ইম্পোর্ট থেকে আমি এটা ওপেন করে নিই। তো এখান থেকে লোগোটাকে অ্যাড করার পর ওকেতে ক্লিক করার পর এটাকে আমি ছোট করে দেব সাইজটা। এখান থেকে ছোট করে দিই। অত্যাধিক ছোট করার পর তারপর হচ্ছে আমি পজিশনে গিয়ে মুভ গিয়ে উপরে উঠিয়ে দেব। উপরে উঠে নিয়ে আমরা কিন্তু এখানে চাইলে আপনারা নিয়ে খেলতে পারেন হচ্ছে ব্লিড লাইন। তো আপনারা গ্রিড থেকে ওটা ব্যবহার করে নেবেন। তো আমি যখন যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেহেতু ওইভাবে ইউজ করলাম না আর কি। এছাড়া আমি মানে একটা সময় হয় কি ডিজাইন করতে করতে এটা মানে আয়ত্তে চলে আসে, তাই আর ওইভাবে লাগে না। তারপরেও আপনাদের প্রথম প্রথম দরকার হতে পারে, তো আপনারা ওখান থেকে ব্যবহার করে নেবেন। আর ওইগুলো কিন্তু আমাদের বেসিক ক্লাসগুলোতে দেখানো হয়েছে কিভাবে ব্লিড লাইনগুলো ব্যবহার করা হয়। তো আমি এখানে নিচেটা ট্যাগ লাইন ব্যবহার করে নিই। আচ্ছা, এখান থেকে এই ট্যাগটা ব্যবহার করার পর এটাকে ছোট করে দেব, ফুল করে দেব। এখানে নিয়ে আসবো, এখান থেকে কালারে যাব, কালার থেকে একটা হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইন করে নেব। তারপর ফন্টে যাব, ফন্টে গিয়ে এইখান থেকে সিলেক্ট করব মুন্না ল্যাব, এখান থেকে বোল্ড একটা ফন্ট দিয়ে দেবো। আর নিচে যে ফন্টটা আছে সেটা ওইটাই থাকবে। তারপর ওকেতে ক্লিক করব। তারপর হচ্ছে স্পেসিং থেকে এটাকে কমিয়ে দেব। আর অ্যালাইনমেন্টটা আমি অন্য একটা অ্যালাইন দিয়ে দিই। তো আমি এই অ্যালাইনমেন্টটা দিয়ে দিই। এখন ঠিক আছে। আর মানে এখান থেকে সাইজে যাব। এবার সাইজে গিয়ে এটাকে ছোট করে দিতে পারি, অথবা আমি একটা কাজ করতে পারি, এখান থেকে আলটিমেট ডিজাইন ল্যাবটা এটাকে আমি কাট করে দিই। এখান থেকে কাট করে দিই, এটা ব্যবহার করি। তারপর এই ফন্টটা আমি এখানে উপরে ব্যবহার করে দিই। এখান থেকে এটাকে কপি করি, কপি করার পর এডিট থেকে পেস্ট থেকে ফন্টে যাই, ফন্ট থেকে মানে নর্মাল একটা ফন্ট ইউজ করে ফেলি। এখানে বেবাস এই ফন্টটা ইউজ করতে পারি, এটা মূলত খুব সুন্দর একটা ফন্ট। এখান থেকে নিচে নিয়ে আসবো। তো এটা আপনারা দেখে নেবেন, যেভাবে করলে আর কি সুন্দর হয় সেভাবে আপনারা করে নেবেন। তো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার আছে, শুধু ডিজাইন করলেই হবে না, সৌন্দর্য আর গর্জিয়াস করা যেতে পারে, কিন্তু সেটা কিন্তু সব জায়গায় করলে হবে না। তো আপনার যদি একটা মুভি পোস্টারে যদি গর্জিয়াস করেন সেটা কিন্তু সাধারণই হবে, কিন্তু আপনারা যদি একটা বিজনেস কার্ডকে খুব গর্জিয়াস করে ফেলেন, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনকে খুব গর্জিয়াস করে ফেলেন, তাহলে কিন্তু সেটা মানানসই হবে না। তাই যেগুলো মেসেজ বহন করে সেগুলো কিন্তু একটু সিম্পল রাখা উচিত আমার মতে। তো আমাদের এখানে এটা শেষ। তারপর হচ্ছে আমি নেম আর হচ্ছে পদবিটা এখানে লিখে দেব, টেক্সট থেকে আমি নামটা লিখে দেব। তো আমি এখানে নামটা ব্যবহার করলাম। এরপর একটা বোল্ড একটা মানে ইউনিসেন্সের ফন্টটা ইউজ করে দেব। তারপর এখানে নিয়ে আসে একটা কালার দিয়ে দেবো, ব্ল্যাক, ফুল ব্ল্যাক দিয়ে দেবো। এখান থেকে অথবা আপনারা ব্লুও দিতে পারেন। তো আমি এরকম একটা সিম্পল একটা কালার রাখলাম আর কি। তারপর হচ্ছে এটাকে মিডল অ্যালাইন করে দেব। তো আমি রিলেটিভ পজিশন থেকে মিডল অ্যালাইন করে দিয়ে এটাকে একটা এটা কপি করা লাগবে না, আরেকটা টেক্সটে যাব।
তারপর হচ্ছে এখান থেকে কাজ করব। উপরে দাগটা বোঝানোর জন্য আমি এই সিম্বলটা ইউজ করব। এই সিম্বলটা অনেকগুলো দেওয়ার পর নিচে আমি লিখে দেব আমার পদবিটা দিয়ে দেব। দেওয়ার পর আমি ডানে ক্লিক করে স্পেসিং মানে হচ্ছে এখান থেকে আমি এটাকে ছোট করে দেব। ছোট করার পর এটাকে মানে অ্যালাইনমেন্ট থেকে ই করে দেব। তারপর হচ্ছে লাইন স্পেসিং থেকে আরেকটু কমিয়ে দেব, বাস। এরপর আমি এটাকে মিডল অ্যালাইন করে দেব, রিলেটিভ পজিশন থেকে মিডল, দ্যাটস ইট। তারপর এটাকে চাইলে আরেকটু ছোট করা যেতে পারে, তারপর পজিশন থেকে আরেকটু ছোট করা যেতে পারে। আমি তো লাইন আপ এটাকে আরেকটু কমিয়ে দিই, বা তো আমি সাইজটাকে একটু কমিয়ে দিই। সাইজ হচ্ছে এখানে গিয়ে আমি বা এখান থেকে সাইজটা ছোটো করে নিই। হ্যাঁ, হয়ে গেল। তো আমাদের এটাকে আমি এভাবে রেখে দেব, এটাকে মিডল অ্যালাইন করে নিই। হ্যাঁ, হয়ে গেল। তো এখন আমি নিচের নেম আর এইগুলো কিন্তু অ্যাড করব। এর আগে আমরা প্রথমে আমাদের নিচের অ্যাবস্ট্রাক্টটা অ্যাড করে নেব। সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো আমি ইম্পোর্ট থেকে সেটা অ্যাড করে নিই। তো আমি এটাকে ওপেন করে নিলাম, আর এখান থেকে ক্রপ করে আমি এটাকে নিচে দিয়ে দিই। তারপর হচ্ছে এখান থেকে এটাকে বড় করে দেব। এভাবে আমি এটাকে খুব বড় করে দেই, তারপর নিচে নিয়ে আসি। তো হয়ে গেল আমাদের নিচের অ্যাবস্ট্রাক্টটা ডিজাইন। তো এখানে আমার মনে হয় একটু জায়গার প্রয়োজন, সেজন্য আমি হচ্ছে এই দুটাকে মার্জ করে তারপর একটু উপরে উঠে নিই। তারপর রিলেটিভ সাইজ থেকে একটু কমিয়ে দিই। এবার আমি এটাকে উপরে নিয়ে নিই। হ্যাঁ, এখন আমি এটার নাম আর হচ্ছে পদবিটা লিখবো। তো আমি নেমে যাই, এখান থেকে যা যা দরকার সেটা লিখে নিব। তো আমি নেম লিখি, তারপর ফাদার নেম। তো আমি এটা নিব না, ফাদার নেম শুধু নামগুলো লিখবো। মাদার নেম আছে, ব্লাড গ্রুপ, আর হচ্ছে কোড। হ্যাঁ, এখানে 5টা আছে, এগুলো দিয়ে আমি এই করব। তারপর হচ্ছে এইটাই থাকুক। এখন আমি এটাকে একটা কালার দিয়ে নিতে পারি, ব্ল্যাক, ফুল ব্ল্যাক। এবার এটাকে এভাবে রাখবো। তারপর এটাকে আরেকটা কপি করব। কপি করে আমি এই নেম যেখানে, এখানে আমার নামটা লিখবো। ফাদার নেমের জায়গায় ফাদার নেমটা লিখবো। দুঃখিত, আমি নামটা চেঞ্জ করে নিই। এটা আমার নাম নয়, এখানে নামটা দিয়ে দিই, মাদার নেমটা দিয়ে দিবার। তো এটা আমি একজনকে করে দিচ্ছি, সেজন্য তাদের ডিটেলসগুলা ইউজ করে ফেলি। এখান থেকে ব্লি প্লাস কোড থেকে আবি যাবে একটা দিয়ে দেই, তারপর ডান। তারপর এই হয়ে গেল। এরপর এটাকে আমি আরেকটু ছোট করে বা এভাবে রেখে, তো আমি এটাকে এই করে দেই। তো আমি কোড কয়েকটা কমিয়ে দিই, কারণ এটার জন্য ঝামেলা হচ্ছে আর কি। কমিয়ে এটাকে আমি করে দিই, আর একটু পজিশন থেকে আরেকটু নিচে নিয়ে আসি যেন বোঝা যায় এটার পর এটা। তারপর আমি এখন আরেকটা নেব, আরেকটা কপি করে এখন আমি এগুলো সব ডিলিট করে দেব। ওরা সব ডিলিট করে দেওয়ার পর 1 2 3 4 5। তো এটা দেওয়ার পর এটাকে সাইজটা বাড়িয়ে দেব। এরপর আমি পজিশনে যাব, পজিশন থেকে এখানে নিয়ে আসবো। তারপর সাইজটাকে আরেকটু ছোট করব বা বড় করব। এরপর নিচে নিয়ে আসব। তো এখানে আমি একটা ফন্ট ইউজ করব, যেহেতু আমি
এটা ইউজ করেছি। তো আমি ইউনিসেন্সের একটা ফন্ট দিয়ে দিই, তাহলে দেখতে হয়তো একটু সুন্দর লাগতে পারে। তো আমি এটাকে সাইজে কি, তো ডিজাইন হচ্ছে মূলত একটা সময়ের একটা মানে প্রচুর সময় দিয়ে কাজগুলো করতে হয়, তাহলে কিন্তু ডিজাইনগুলো পারফেক্ট হয়। তো আমরা অনেকেই সময় দিতে চাই না, অধৈর্য হয়ে যায়। তাদেরকে বলছি আপনারা সময় নিয়ে কাজগুলো যখন করবেন দেখবেন আলটিমেটলি খুব সুন্দর হয়ে যাবে। তো আমি এটাকে আরেকটু উপরে উঠে নিই। আর আপনাদের কিন্তু আমি বড় ভিডিও কেন দেই, জানি আপনারা A to Z সব কিছু শিখতে পারেন। আর আপনারা এখনো সাবস্ক্রাইব করেন না, তারা কিন্তু করে নেবেন, কারণ আমরা খুব শীঘ্রই 200 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলিতে পরিণত হব। তো এখন আমি সিগনেচারটা ইউজ করি। তো এখানে উপরে নামটা লিখে দিই, সিগনেচার। তো আমি এখানে আপনারা ইম্পোর্ট থেকে সিগনেচার অ্যাড করে নেবেন, যেহেতু আমার কাছে সিগনেচার নাই তাই আমি এটা দিয়ে চালিয়ে দিচ্ছি। সিগনেচার এভাবে একটা করে দেব। তারপর এটাকে এই রাখবো, কালার থেকে ব্ল্যাক। তারপর ফন্টে গিয়ে আমি মুন্না যেটা, সেটাকে একটা সিগনেচার রিলেটেড একটা ফন্ট দিয়ে দেবো। তো আমি নিচে চলে যাই, সিগনেচার ফন্টগুলো নিচে থাকে, টেকজাকিরের পিকজেলা পেপে। তো আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দিই, এই ফন্টটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি লাইন স্পেসিং এখান থেকে এভাবে হয়তো কমিয়ে দেই। তারপর অ্যালাইন থেকে এভাবে নিয়ে সিগনেচারটাকে ছোট করে, তো আমি লাইন স্পেসিংটা একটু বাড়িয়ে দিই। তারপর এই নিচে এখানে বসিয়ে দিই। তারপর আমি এটাকে ডিলিট করে দিই। তো দেখেন আমাদের বিজনেস কার্ড ডিজাইনটা কিন্তু খুব দ্রুত মানে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। তো এভাবে মূলত একটা সহজেই আইডি কার্ডটা ডিজাইন করা যায়। দুঃখিত, আমি বারবার বিজনেস কার্ড বলছি। তো এরকম আরও মানে কন্টেন্ট আসবে, আর আমাদের প্লেলিস্টটা যারা এখনও দেখেন নাই তারা কিন্তু দেখে নেবেন। আর পরবর্তীতে আমরা মোকআপ নিয়ে একটা ক্লাস করব, অনেকেই মোকআপ নিয়ে ক্লাস চেয়েছেন, আর আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।